প্রিয় দর্শক, টাকা পয়সা কে না চায়? সবাই ধনী হতে চায়, সবাই চায় কোটি টাকার মালিক হতে। কিন্তু কেউ জীবনে পারে, আবার কেউ সারা জীবন গরিব থেকে যায়। তবে প্রিয় দর্শক, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি আপনি আজকের এই আমলটি জীবনে করতে পারেন, ইনশাআল্লাহ আপনি জীবনে একবার হলেও কোটি টাকার মালিক হবেনই হবেন ইনশাআল্লাহ। আর এই আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীকে বলে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, নবীজি যেই আমলের কথা বলেছেন সে আমলটি আপনার করা একান্ত জরুরি। আর সে আমলটি হলো সূরাতুল ইখলাসের একটি গোপন আমল। তো আজকের ভিডিওতে এমন সূরাতুল ইখলাসের 5টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ, যে আমলগুলো কথা শুনলে আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। সর্বপ্রথম যে আমলের কথা বলবো সে আমলটি হলো সূরাতুল ইখলাসকে ভালোবাসা। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সূরাতুল ইখলাসকে ভালোবাসলে কি হয়? সাহাবায়ে কেরাম বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। তখন নবীজি বললেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে এক সাহাবী সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াতেন। এটা অন্য সাহাবাদের কাছে খারাপ লাগলো, কারণ এক সূরা কতবার শুনতেই মন চায়। তখন ওই সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উমুক সাহাবী সব সময় শুধু সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলুন না সেজন্য অন্য সূরা দিয়ে নামাজ পড়ায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। নবীজির ডাক শুনে ওই সাহাবী নবীজির কাছে চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে অনেক ভালোবাসি, তাই আমি এই সূরাতুল ইখলাসকে প্রতি নামাজে দ্বিতীয় রাকাতে পড়ি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হয়ে বললেন, ও সাহাবী, তোমার মনের কথাটি কি সত্যি? যদি তোমার অন্তরের কথাটুকু সত্যি হয়ে থাকে, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয়ে থাকে, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে স্বয়ং আরশের মালিকও তাকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদের একান্ত কর্তব্য হচ্ছে আমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসবো। রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসবো, রব্বুল আলামিন আমাদেরকেও ভালোবাসবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠে পবিত্র কোরআনুল কারীমের খতমের সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, অর্থাৎ নবীজির সেই মজলিসের মধ্যে যারা বসেছিল ওই সাহাবীদেরকে নবীজি ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমার নিকটে এগিয়ে এসে বসো। আমি তোমাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলের কথা শুনলে তোমরা একেবারে আনন্দে পাগল পারা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম নবীজির সামনে এসে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, শোনো, যদি তুমি সূরাতুল ইখলাস একবার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাকে পবিত্র কোরআনুল কারীম 10 পারা তেলাওয়াত করার সমান সওয়াব দিবেন। বলুন সুবহানাল্লাহ। যদি তুমি 2 বার পাঠ করো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 20 পারা তেলাওয়াত করার সমান সওয়াব দিবে। বলুন সুবহানাল্লাহ। যদি তুমি 3 বার পাঠ করো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াত করার, খতম করার সমান সওয়াব দিবে আপনার আমার আমলনামায়।
বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চান যে পবিত্র কোরআনুল কারীমের খতম করা সওয়াব পেতে, তাহলে আজকের পর থেকে সূরাতুল ইখলাসকে অবশ্যই বেশি বেশি তেলাওয়াত করুন। পবিত্র কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আমলটি হলো, যে ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে 2টি উত্তম মহল দান করবেন। বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আমল হলো, সূরাতুল ইখলাস দৈনিক যে ব্যক্তি 200 বার উজুর সাথে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন। যেমন সর্বপ্রথম পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য 300টি রিজিকের দরজা খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 300টি দরজা বন্ধ করে দিবেন। রব্বুল আলামিন তাকে 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং তার জন্য 70টি জান্নাতি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। সেই জান্নাত আপনি কি জানেন? সেই জান্নাত সম্পর্কে রব্বুল আলামিন বলেন, তোমরা এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি যে জান্নাতের জন্য তোমরা যা চাইবে তাই পাবে সেই জান্নাতে। আর তার জন্য হাজারো লাখো ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করবে সে ব্যক্তি যদি মারা যায়। যে ব্যক্তি দৈনিক 200 বার উজুর সাথে সূরাতুল ইখলাস পাঠ করবে ইনশাআল্লাহ। এই চতুর্থ নম্বর আমলটি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পঞ্চম নম্বর আমল, সর্বশেষ আমল হচ্ছে সূরাতুল ইখলাসের কোন আমলে রিজিক বেড়ে যায়। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বসলেন এবং বললেন, ও নবী, আমি অনেক দরিদ্র, আমার পিছু থেকে দরিদ্রতা একেবারেই ছাড়তেছেই না। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি জীবনে উন্নতি দেখতে পারবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী শোনো, তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও একবার অথবা যতবার পারো সূরাতুল ইখলাস পাঠ করবে। ইনশাআল্লাহ এতে তোমার দরিদ্রতা দূর হয়ে যাবে। ওই সাহাবী কিছুদিন পর্যন্ত এই আমলটি করল। তার ফলে দেখা গেল সে এমন ধনী হয়ে গেল যে তার আর কোনো গরিব থাকলো না। প্রিয় দর্শক, এই 5টি আমলকে ইনশাআল্লাহ জীবন সঙ্গী হিসেবে তৈরি করুন। রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বাদশা দান করবেন এবং আখিরাতের কল্যাণময় জিন্দেগি দান করবেন। তো আমরা কি শিখতে পারলাম? সর্বপ্রথম নম্বর আমল হলো সূরাতুল ইখলাসকে ভালোবাসা। দ্বিতীয় নম্বর আমল হলো সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব পাওয়া যায়। তৃতীয় নম্বর আমল হলো, যে ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি 2টি মহল দান করবেন। চতুর্থ নম্বর আমল হলো, সূরাতুল ইখলাস দৈনিক 200 বার উজুর সাথে পাঠ করলে রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক ফায়দা পাওয়া যায়। আর পঞ্চম নম্বর আমল হলো, সূরাতুল ইখলাসের এই আমলটি করলে সে ব্যক্তি কোটিপতি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন আমল? ঘরে প্রবেশ করার সময় প্রথমে সালাম দিবে, এরপর সূরাতুল ইখলাস পাঠ করবে। এই আমলটি প্রিয় দর্শক, যারা বিশ্বাস করবেন আমলটি তারাই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস আমি 3 বার পাঠ করে আপনাদেরকে শোনাবো, আপনারা মনোযোগ সহকারে শুনুন। পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াত করার সমান সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আজকে এই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।